পেছনে গেলে তো অনেক দূরে সরে যাবে, তো ওনার আমাকে দেখতে পারবে না। না, ঠিকের পরে আরো ঠিক আছে, ঠিকের পরে ঠিক হইলো, যারা আমার দেখা শেষ হয়েছে এখন যান, দেখা তো হয়েছে, আর কত দেখবেন, অনেকক্ষণ দেখছেন তো। এইভাবে মাহফিলে ভিড় করা আছে, ঠিক আছে, কথা বলা যাবে না, এটা এনশিওর করতে হবে। আপনারা যারা দুই পার্শ্বে দাঁড়িয়ে আছেন, কথা বলার কোনো সুযোগ নেই, মঞ্চে আর কাউকে উঠতে দিয়েন না, আর পেছনে হাঁটাহাঁটি করবেন না, কথা বলবেন না। যখন যেটা প্রশ্ন করব জবাব কি আসতে দেবেন না জোরে? আপনি এইভাবে রেকর্ড করা বন্ধ করেন, আপনি ফিক্সড করে দিয়ে বসে পড়ুন। এভাবে, এটা তো জনসভা না, তো এটা যেহেতু মাহফিল, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, বিরক্ত করা যাবে না। আমরা কেউ কাউকে ডিস্টার্ব করব না, আমরা সবাই সবার সহযোগী হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। কথা হয়েছিল সবাই বলবো, সবাই পড়েন, জোরে পড়েন, আরো জোরে। রাজধানীর মানুষের আওয়াজ কি এই না? ঠিক আছে, পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? যারা বলে থাকবো তারা থাকে না, যারা বলে পালাবো না তারাই পালাই যায়, ঠিক কিনা? কথায় কাজে আমাদের দেশের মানুষের মিল কম। সকালেও কইছে পালাবো না, দুপুরের পরে খুঁজা পাওয়া গেল। আপনি ঠিক বলবেন না? উনি বোধহয় তখন ঘুমাইছিল, এই জন্য আমাদের সবাই বললেন। মুসলমান মন দিয়ে শুনুন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। মুসলমান দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, বিপদে পড়লে এক রকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অসুখে পড়লে এক রকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে এক রকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে এক রকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা বেশি ঠিক না? কমন পড়ে গেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। এই আল্লাহর সাথে কোনো তুলনা চলে না। তিনি অসীম জ্ঞানের অধিকারী, আমরা সসীম জ্ঞানের অধিকারী। আমাদের জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে।
আমাদের সব কিছুর একটা রেস্ট্রিকশন আছে, কিন্তু আল্লাহ আমার এমন আল্লাহ, তার জ্ঞানের সীমা পরিসীমা নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি কপি হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাজধানীর জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বসার বন্ধনে আবদ্ধ করে নিয়ে আজকের আয়োজন সার্থক সুন্দর করেছেন ভোলা জামে মসজিদের সম্মানিত খতিব, হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, প্রিয় ভাই মৌলানা সরওয়ার হুসাইন ইয়াকুবি সাহেব। উপস্থিত এই এলাকার
বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আমি তো ভাবছিলাম ঢাকা শহরে বোধহয় কোনো মাহফিল হয় না, কারণ ঢাকাতে যেহেতু জায়গা নাই, বড় মাঠ নাই, মাহফিল করাটা দুষ্কর। যেমন আজকের যে মাহফিল, এটা দীর্ঘ থেকে দীর্ঘতম মাহফিল, প্রস্থে কম, চওড়ায় কম, লম্বায় বেশি। এছাড়া উপায়ও ছিল না, চারকোনা তো আর রাস্তা হয় না, রাস্তা লম্বাই হয়। তারপরেও আপনারা যে আয়োজন করতে পেরেছেন, এলাকার মানুষ রাস্তা বন্ধ করা মেনে নিয়েছেন, এজন্য স্যালুট জানাই। হৃদয়ের উষ্ণতা, গভীরতম প্রদেশের ভালোবাসা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের এই স্যাক্রিফাইস, আপনাদের এই সময় দেওয়া, এই কষ্ট মেনে নেওয়া, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, সকল কিছুর একটা নিয়ম কানুন আছে। আমি তো অনেক দিন হয় মাহফিল করি। আমার মাহফিলের একটা নিয়ম হলো, আমি যখন যেটা প্রশ্ন করি সবাই একটু আওয়াজ দিতে হবে, জবাব দিতে হবে আওয়াজ করে। আর এইভাবে যারা কথা বলতেছে পেছনে, এটা আর করা যাবে না, এটা বন্ধ করে দেওয়া লাগবে, কথা বলার সুযোগ নেই। তা আমার মাহফিলে কোনো মানুষ দাঁড়াই থাকা এটা আমি পছন্দ করি না, কিন্তু এখানে যে বসতে দেব এই জায়গাও নাই না, পেছনে গেলে তো অনেক দূরে সরে যাবে, তো ওনার আমাকে দেখতে পারবে না। না, ঠিকের পরে আরো ঠিক আছে, ঠিকের পরে ঠিক হইলো, যারা আমার দেখা শেষ হয়েছে এখন যান, দেখা তো হয়েছে, আর কত দেখবেন, অনেকক্ষণ দেখছেন তো। এইভাবে মাহফিলে ভিড় করা আছে, ঠিক আছে, কথা বলা যাবে না, এটা এনশিওর করতে হবে। আপনারা যারা দুই পার্শ্বে দাঁড়িয়ে আছেন, কথা বলার কোনো সুযোগ নেই। মন